بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام, আমরা আলোচনা করছিলাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কিছু ফাজাইল এবং মানাকিব সম্পর্কে, তার কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা সম্পর্কে। এবং আজকের আলোচনা সেই ধারাবাহিকতায় আমরা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত আরো কিছু ফাজাইল এবং মানাকিব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে তার বিষয়ে আরো দুই একটি বিষয়ে আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আমরা ইতিমধ্যে দুটো বিষয় আলী রাদিয়াল্লাহু আনহুর ফাজাইল বা তার বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। যে একটা ছিল খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যে স্বীকৃতি দিয়েছিলেন যে তিনি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন, অনুরূপভাবে আল্লাহ তাকে ভালোবাসেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসেন। তো এটা ছিল একটা বিশেষ মর্যাদা। খায়বারের যুদ্ধে তার হাতে খায়বার বিজয় হয়, মুসলমানদের অধীনে আসে। এবং আমরা আরেকটা বিষয় তার মানাকিব নিয়ে আমরা জেনেছি যে বদরের যুদ্ধেও তিনি অগ্রজ সৈনিক ছিলেন। আর তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে মদিনাতে রেখে গেলেন, তখন বললেন যে আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। তো এটাও ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা অপরিসীম মর্যাদার বিষয়। এমনি ভাবে আরো কিছু বিশেষ বর্ণনা পাওয়া যায় যেগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর মানাকিব এবং তার ফাজাইল বর্ণনা করে। তন্মধ্যে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দিষ্ট যে কয়জন লেখক ছিলেন ওয়াহী লেখার জন্য কিংবা গুরুত্বপূর্ণ দিনের বিষয়গুলো লেখার জন্য, গুরুত্বপূর্ণ চিঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন দেশের গভর্নরের কাছে পাঠাতেন, তখন সেগুলা লেখার জন্য নির্দিষ্ট কয়েকজন লেখক ছিলেন। এর মধ্যে অন্যতম একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মামার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি ইমাম জুহরিকে জিজ্ঞেস করলাম মান কানা কাতিবাল কিতাব ইয়াউমাল হুদায়বিয়া, যে হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন। তো জুহরি রাহিমাহুল্লাহ তিনি ফাদহিকা, তিনি হেসে দিলেন এবং বললেন হুয়া আলীয়ুন, যে হুদায়বিয়ার সন্ধির লেখক ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো এখানে তার হাসার কারণ হলো তিনি বলছেন যে লাউ সাআলতা হাউলাই তা কালু উসমান, যে তুমি যদি বনি উমাইয়ার কাউকে জিজ্ঞেস করতে যে হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন, তাহলে তারা বলতো যে সেটা উসমান লিখেছেন। কারণ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বনি উমাইয়ার লোক ছিলেন। তো উমাইয়া গোত্রের লোকদেরকে জিজ্ঞেস করলে তারা বলতো যে উসমান লিখেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে হুদায়বিয়ার সন্ধির লেখক ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু।
তো মূল কথা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট লেখকদের মধ্যে অন্যতম একজন ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, যেটা তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ সহ অন্যান্য সুনান গ্রন্থে এই হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মিন্নি ওয়া আনা মিনহু। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সরাসরি উদ্দেশ্য করে বলেছেন, আনতা মিন্নি ওয়া আনা মিনক, যে তুমি আমার এবং আমি তোমার। তো এইটাও আলী রাদিয়াল্লাহু আনহুর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এবং মর্যাদার মধ্যে পড়ে। এখানে এই বৈশিষ্ট্যগুলো আমরা বর্ণনা করছি এই কারণে যে আপনারা মনে রাখবেন যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাগুলো আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, এগুলোকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, তাকে তার মর্যাদা থেকে অতিরিক্ত মর্যাদা দেওয়ার চেষ্টা করেছে, যে যার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। আবার কেউ এই সমস্ত মর্যাদাগুলোকে পাশ কেটে ঈর্ষা বা হিংসাবশত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেছে, আহ, তাকে হেয় করার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে তারাও পথভ্রষ্ট হয়েছে। যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে দুই ধরনের লোক পাওয়া যায়, যারা পথভ্রষ্ট। কেউ হয়তো তার সম্পর্কে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে সম্মান দিতে গিয়ে, আবার কেউ তাকে অপদস্থ করেছে, তার প্রকৃত সম্মান থেকে তাকে বঞ্চিত করেছে। তো এরা দুই পক্ষই কিন্তু পথভ্রষ্ট। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যে মানহাজ, সেটা হলো প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেয়া, তাকে তার স্বস্থানে রাখা। এটাই আদল, এটাই ইনসাফ, এবং এটাই হচ্ছে মানহাজু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তো এই যে হাদিসগুলো আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূলত এইগুলাকে কেন্দ্র করেই বিভিন্ন এই যে বিভ্রান্তি, অনেকে বিভ্রান্ত হয়েছে। এর মধ্যে একটা হলো আলী মিন্নি ওয়া আনা মিন, এবং গতকাল যেটা আমরা বলেছিলাম, তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। এখানে আলী মিন্নি, আলী আমার এবং আমি আলীর, আলী আমার, আমি আলীর, আলী মিন্নি ওয়া আনা মিন আলী। এইটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? প্রথম কথা হলো যে নিঃসন্দেহে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য অত্যন্ত সম্মান এবং মর্যাদার একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী তুমি আমার এবং আমি তোমার। কিন্তু এই কথা, এই কথার অর্থ কি হতে পারে? এই কথার অর্থ বিভিন্ন অর্থ হতে পারে। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে প্রথমত এরকম কথা যে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আর কাউকে বলেননি, সেটা না। বরং দেখা যায় যে আরো বিভিন্ন লোক কিংবা লোকদের সম্পর্কে অনুরূপ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদিও এই কথাটি নিঃসন্দেহে এটা মর্যাদাপূর্ণ কথা, এটা একটা বিশেষ মর্যাদার দাবি রাখে, কিন্তু প্রথমত বুঝতে হবে যে এরকম কথা আলী আমার, আমি আলীর, বা আলী আমার থেকে, আমি আলী থেকে, এই যে কথাটা, এটা কেবলমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেই না, বরং আরো কারো কারো সম্পর্কে অনুরূপ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, যেটা আমরা এই হাদিসে পেলাম, তিরমিজি, নাসাইর হাদিস, এবং এটা বিশুদ্ধ হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন। তারপরে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুরূপ কথা বলেছেন, হাদা মিন্নি ওয়া আনা মিনহু, হাদা মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার এবং আমি জুলাইবিবের। এটাও সহিহ মুসলিমের হাদিস। তো দেখা যায় যে সাহাবী জুলাইবিব সম্পর্কে অনুরূপ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তৃতীয় বিষয় হলো এই যে আশআরিয়্যিন সম্পর্কে
অনুরূপ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আশআরিয়িন এরা এই যে ইয়ামানের একটা কাবিলা, যেখান থেকে যে কাবিলার লোক ছিলেন যে সাহাবী আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু। তো ইয়ামানের একটা বিশেষ গোত্রের নাম ছিল। তো এই আশআরি সাহাবীদের তাদের বৈশিষ্ট্য ছিল যে তারা পারস্পরিক তাদের মধ্যে খুব সহানুভূতিশীল ছিলেন, এবং তাদের মধ্যে আন্তরিকতা, সহমর্মিতা, সহানুভূতি, সহযোগিতা, এটা তাদের মানে তাদের মধ্যে পারস্পরিক একটা দৃঢ় বন্ধন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল আশআরিয়িনা ইযা আরমালু ফিল গাজবি আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা জামাউ মা কানা ইনদাহুম ফি থাওবিন ওয়াহিদ সুম্মা ইকতাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসসাওয়িয়্যা ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। এটাও সহিহ মুসলিমের হাদিস। যে আশআরিরা যখন যুদ্ধের মাঠে যখন তাদের ওই যে খাবার দাবার ফুরিয়ে যায় অথবা তাদের খাবার দাবার কমে আসে, তখন তারা তাদের সবার কাছে যা যেটুকু থাকে সবাই সবকিছু এক পাত্রে জমা করে নেন, এবং তারপরে নিজেদের মধ্যে সবাই সমান ভাগে ভাগ করে সেটা খেয়ে নিতেন। যুদ্ধের মাঠে কিংবা এমনিতেই যখন তাদের মানে খাবার দাবারের অভাব পড়তো, শেষ হয়ে যেত, তখন তারা ওই সবার কাছে যার যার কাছে যেটুকু থাকতো সবাই সবকিছু একত্রিত করে নিয়ে এসে সবাই একসাথে বসে এগুলা সমানভাবে তারা নিজেদের মধ্যে বিতরণ করে দিতেন। তো এইটা ছিল তাদের মধ্যে তাকাফুল, বা এই যে মানে তারাহম, তাওয়াদুদ, সহমর্মিতা, সহানুভূতি, সহযোগিতা, এইগুলার একটা অনন্য একটা নিদর্শন, একটা অনন্য কি ছিল কাজ তাদের তারা করতেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই পছন্দনীয় ছিল। যে আসলে মুমিনদের বা মুসলিমদের আখলাক বা তাদের নিজেদের মধ্যে সম্পর্ক এরকমই হওয়া উচিত, যে কোনো পুরা সব মুমিনরা যেন একটা অঙ্গের মতো হয়। যদি কোনো একটা অঙ্গে ব্যথা পৌঁছে, ব্যথাক্রান্ত হয়, তাহলে পুরা শরীর ব্যথাক্রান্ত হয়ে যায়। তো মুমিনরাও যেন এরকম হয় যে তাদের নিজেদের মধ্যে বন্ধনগুলো এরকম থাকে, নিজেদের মধ্যে তারা তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুবই পছন্দনীয় বিষয় ছিল, এবং এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আশআরিয়িন সম্পর্কে। আবার আপনারা এটা বুঝবেন না যে আশআরি সম্পর্কে, আশআরিয়ুন, আর এরা হচ্ছেন আশআরি মানে আশআরি গোত্রের লোক। আর আরেকটা হচ্ছে আমরা বর্তমানে অনেক সময় আশআরি বলতে কি বুঝি, ওই যে মাতুরিদি, আশআরি মাতুরিদি একটা নির্দিষ্ট আম, বলা যায় যে স্কুল অফ থট, যেটা ধরেন অনেক হানাফিরা তারা তাদের আকীদার দিক থেকে, যেমন তারা ফিকহের দিক থেকে মাযহাবে হানাফিকে তারা অনুসরণ করেন, অনুরূপভাবে আকীদার বিষয়গুলোতে তারা এই আশআরি মতবাদকে অনুসরণ করেন। তো কিন্তু এইখানে এই আশআরিন বলতে কোনোভাবে এটা বুঝবেন না যে এটা এই আশআরি হানাফিদের অনুসৃত আকীদার আকীদাগত যে তাদের যে মযহাবকে তারা আকীদাগতভাবে যে মযহাবকে অনুসরণ করেন সেটা না। এটা হচ্ছে ইয়ামানের একটা গোত্রের নাম আশআরি, যে গোত্র থেকে ছিলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। আবার কিছুদিন পরে এই যে ইসলাম বা দিন তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, ইলম উঠে যাচ্ছে, এখন হয়তো দেখা যাবে যে এমন কোনো জাহিল বা এমন কোনো দাল্লুন মুদিল্লুন বের হতে পারে, এই হাদিসকে সামনে নিয়ে এসে বলবে যে এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআরি মতবাদ যারা অনুসরণ করে তাদের প্রেজ করছেন, যে তিনি বলছেন আশআরিরা ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, যে তারা আমার আর এবং আমি তাদের। হ্যাঁ, শব্দ কিন্তু প্রায় সিমিলার না, সিমিলারই। হ্যাঁ, তো এর জন্য এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকা উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রের মুমিনদের মুসলিমদের সম্পর্কে বললেন যে তারা আমার এবং আমি তাদের। তো এই আমি তাদের এবং তারা আমার, এই কথা বলতে কি বোঝায়? আমরা যেটুকু পেলাম যে আলী মিন্নি ওয়া আনা মিনহু,
অথবা আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন আনতা মিন্নি ওয়া আনা মিন, এই কথাটা শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেননি, আরো অনেকের ক্ষেত্রেই বলেছেন, এই যে হাদিসগুলোতে আমরা পেলাম। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? মুহাদ্দিসিনরা বলছেন যে এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এইটুকু বুঝাইতে চেয়েছেন যে তারা যে পথ অনুসরণ করছেন ওই পথের অনুসরণে কিংবা আল্লাহর আনুগত্যে, এই বিষয়ে আল্লাহর আনুগত্যে তারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ই সমান। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, আহ, এই সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূলনীতি, তারা ওই মূলনীতি অনুসরণ করছেন। সুতরাং মূলনীতিতে এক, এই হিসাবে একই মূলনীতি অনুসরণকারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার, যে তারা 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 আমার এবং আমি তাদের, মানে আমরা উভয়ই এক পথের অনুসারী। কিংবা এটার অর্থ হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, এইটা দ্বারা বুঝাইতে চেয়েছেন যে তোমরা যে বিষয়টাকে পছন্দ করছো আমি ওই বিষয়টাকে পছন্দ করছি, তোমাদের পছন্দ আমার পছন্দ এক, সুতরাং তোমরা আমার এবং আমি তোমাদের। বা জুলাইবিব সম্পর্কে যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদা মিন্নি ওয়া আনা মিনহু, তো এই যে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর এই যে আল্লাহর ডাকে সাড়া দেয়া, আল্লাহর আনুগত্যের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাইবিব যে পথ অনুসরণ করছেন, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। এটাকে তিনি খুবই পছন্দ করছেন যে জুলাইবিব যখন এই জিহাদের ডাক আসছে, সাথে সাথে তার গড়ে নববধূকে রেখে তিনি জিহাদের ডাকে সাড়া দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে লড়াই করতে করতে প্রায় 7 জনের মতো মুশরিককে হত্যা করে তারপরে তিনি শাহাদত বরণ করছেন। তো এই যে আল্লাহর ডাকে দ্রুত সাড়া দেয়া, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল অত্যন্ত পছন্দনীয় একটা বিষয়, যেটাকে তিনি খুবই পছন্দ করছেন। যে এরকম আত্মত্যাগ, এরকম কোরবানি, এটাকে পছন্দ করে তিনি বলছেন যে এটা হাদা মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব যা কাজ করছে এটা আমার কাজ, জুলাইবিব আমার এবং আমি জুলাইবিবের। হ্যাঁ, তো এটা আমরা অনেক সময় স্বাভাবিকভাবে এটা বলে থাকি যে যখন কেউ আপনার কথা শুনবে বা আপনার পছন্দ মতো একটা কাজ করবে, তখন আপনি তাকে খুব আপন করে ভাববেন। হ্যাঁ, যদি কেউ আপনার কথা মতো চলে, আপনাকে অনুসরণ করে, বা আপনি যে বিষয়গুলোকে পছন্দ করেন সেই বিষয়গুলোকে সে যদি প্রাধান্য দেয়, আপনার ডাকে দ্রুত সাড়া দেয়, স্বাভাবিকভাবে আপনি তাকে আপন হিসাবে ভেবেন, আপন মনে করবেন। তা আপনি বলতে পারেন যে এটা সে আমার এবং আমি তার, মানে আমরা খুবই ঘনিষ্ঠ। এই গেল দুইটা বিষয়। তৃতীয় বিষয় হলো যে হাদা মিন্নি ওয়া আনা মিনহু, যেটা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ক্ষেত্রে আরেকটা অর্থ হওয়ার অবকাশ আছে যে আলী ও আমার বংশের, বংশের দিক থেকেও সে আমার, এবং মানে এই যে আহ, বিবাহের দিক থেকেও তার সাথে সে আমার, আলী আমার জামাই, আমার মেয়ের জামাই, আর বংশের দিক থেকেও সে আমার একই বংশের, আমি যে বংশের সেও একই বংশের, আলী তিনিও একই বংশের। হাদা মিন্নি ওয়া আনা মিন, তো বংশের দিক থেকে, বৈবাহিক সূত্রে আহ, আলী আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক, ওই সম্পর্কের প্রতি ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলেছেন। তো এই সবগুলা কারণেই এখানে বিদ্যমান আছে। অতএব এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই এবং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আলী মিন্নি ওয়া আনা মিনহু। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসার আছে। তিনি বলেছেন যে তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনহু রাদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় যে তিনি আলীর প্রতি সন্তুষ্ট। এইটা এই 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 যে এই কথাটা কার পক্ষ থেকে কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু আলীর প্রতি সন্তুষ্ট ছিলেন। এটাও তার বিশেষ বৈশিষ্ট্য বা মর্যাদা প্রমাণ।
অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে, যেখানে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিদানি ইল্লা মুনাফিকুন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলছেন, ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা ওয়া বারাআন নাসমা ইন্নাহু লাআহিদান নাবিয়্যুল উম্মিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদানি ইল্লা মুনাফিক। যে যে আল্লাহ ফল ফসল গুলোকে আহ, মানে ফসল ফসল যিনি উদগীরণ করান, আর যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে বলেছেন যে যে আমাকে আমাকে কেবল মুমিনরাই আমাকে ভালোবাসবে, আর আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে যারা, তারা হচ্ছে শুধুমাত্র মুনাফিক। মুনাফিক ব্যতীত কেউ আমার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করবে না, আর আমাকে কেবল মুমিনরাই মহাব্বত করবে। লা ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদানি ইল্লা মুনাফিক। অতএব এই হাদিস দ্বারা এটুকু প্রমাণিত, এবং এটা যার ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করেছেন, এবং তিনি কসম খেয়ে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবে, ইমানের পরিচয়ের মধ্যে এটা, যে মুমিনরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবে, আর যারা তাকে ঘৃণা করবে তারা মুনাফিক ব্যতীত অন্য কেউ নয়। তো এইটাও আলী রাদিয়াল্লাহু আনহুর মানাকিবের মধ্যে অন্যতম একটা বিষয়। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আরেকটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই আয়াত নাজিল হলো, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, সূরা আল ইমরানের এই আয়াত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান এবং হুসাইনকে ডেকে একত্রিত করলেন। তারপরে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, যে হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহাল। তো এই যে আহাল, আহ আল্লাহুম্মা হাউলাই আহলি, যে এরা তার পরিবার, মানে বংশের দিক থেকে এরা তার পরিবার। ফাতিমা, আলী রাদিয়াল্লাহু আনহুমা এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহুম্মা হাউলাই আহলি। ওই যে এই শব্দগুলো থেকেই কিন্তু ওই যে আহলে বাইত বা যে অন্যান্য যে পরিভাষাগুলো তৈরি হয়েছে, এগুলা থেকেই। যেমন আপনারা অবশ্যই, আশা করি আপনাদের খেয়াল আছে, যে গতকাল আমরা যে আলোচনা করেছিলাম সেখানে একটা শব্দ ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের মাঠে তিনি কবিতা আবৃত্তি করছিলেন, এবং বলছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমাকে আমার মা আমার নাম রেখেছেন হায়দারা। মানে হায়দার, এটা ওই যে কবিতার শেষাংশ, বা ওই যে কি মেলানোর জন্য আর কি, সেটা ওই হায়দারা, কিন্তু মূল শব্দ হায়দার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহাল মানজারা ও ফিহিম বিসসাই কাইলা সান্দারা। তো হায়দার শব্দটা কিন্তু ওইখান থেকে আসছে। তারপরে আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, যেখানে তিনি বলেছেন যে আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক। আমি যার অভিভাবক, আহ, আমি যার মৌলা বা অভিভাবক, আলী তার অভিভাবক। মান কানা আনা মৌলাহু
ফাআলিয়্যুন মাওলাহ। তো মাওলা আলী, এই যে পরিভাষাটা যেটা আমি বলতে চাচ্ছি, যে মাওলা আলী, এই পরিভাষাটা কিন্তু ওই হাদিস থেকেই আসছে। এটাও রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর মানাকিবের মধ্যে, আহ, মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুন মাওলাহ, তিরমিজির তিরমিজির হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আহ, এবং এটা হাসান হাদিস। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুন মাওলাহু। তো মাওলা আলীর পরিভাষাটা এখান থেকে হয়তো শুরু হয়েছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে দেখেন, মৌলা আলী, আলী হায়দার, আহ, তারপরে আহলে বাইত, যে কথাগুলো বা যে পরিভাষাগুলো আমরা এখন শিয়া সম্প্রদায়ের মধ্যে শুনতে পাই বিশেষ করে, তো এইগুলার একটা উৎপত্তি বা এই যে কোথা থেকে তারা এই শব্দগুলো নিছে, সেটা আমাদের জেনে রাখা দরকার। তো এইটার পিছনে, এই কথাটা বলার পিছনে আরেকটা কারণ আছে, যদি হয়তো আমার স্মরণ থাকে ইনশাআল্লাহ শিয়াদের সম্পর্কে আলোচনা করতে যে সেটা বলবো। তবে এখানে এতটুকু বলে রাখি যে আহ, আমরা অনেক সময় আছে যে কিছু শব্দ শোনার পরেই খুব দ্রুত আমরা বিচার করে নেই। যে কেউ যদি বলে মৌলা আলী, তো সাথে সাথেই হয়তো আমাদের মধ্যে অনেকে আছে যে দ্রুত ফতোয়া দিয়ে দিবে, এই লোকটা তো এর মধ্যে শিয়ার গন্ধ আছে। কিংবা কেউ যদি বলে আহলে বাইতের কথা, তাহলে দেখা যাবে যে হয়তো দ্রুত একটা ফতোয়া দিয়ে দিচ্ছে যে এর মধ্যে শিয়া, এই লোকটা তো শিয়া হয়ে গেছে। কিংবা কেউ যদি বলে আলী হায়দার, তাহলেও হয়তো ফতোয়া দিয়ে দিবে যে এর মধ্যে শিয়ার কি আছে। হ্যাঁ, বা আবার অনেকে আছে যে আলী নাম শুনলেই আবার বলে যে শিয়া শিয়া গন্ধ পাওয়া যায়। তো এইগুলা হচ্ছে এই এই ধরনের দ্রুত ফতোয়াবাজ যারা, এরা প্রকৃত অর্থে এরা হচ্ছে জাহিল। এবং শুধু জাহিল না, ক্ষেত্র বিশেষে এরা যদি পাবলিক প্লেসে কথা বলে থাকে, তাহলে এরা দাল্লুন মুদিল্লুন। কারণ শুধুমাত্র আপনাকে বুঝতে হবে যে এই শব্দগুলো কি কারো আহ, ব্যক্তিগতভাবে আবিষ্কার, না এটা সুন্নাহর মধ্যে এই পরিভাষা পাওয়া যায়। যদি সুন্নাহর মধ্যে এই পরিভাষা পাওয়া যায়, তাহলে সেটার মধ্যে আপনি খারাপ গন্ধ খোঁজার আপনার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের এতটুকু হতে পারে যে কখনো কখনো কোনো পরিভাষাকে আমরা একটু পাশ কেটে চলি, পাশ কেটে চলি। এর কারণ হচ্ছে যদি কোনো বিশেষ পরিভাষা কোনো ভিন্ন আকিদার, বাতিল আকিদা পোষণকারী লোকদের, তাদের শিআর বা তাদের এটা তাদের লক্ষণ বা তাদের নিদর্শন, তাদের বিশেষ বৈশিষ্ট্য, বাতিল আকিদাপন্থী কেউ যদি এমন কোনো পরিভাষা ব্যবহার করে এবং যেটা তাদের কি নিজস্ব পরিভাষা বা তাদেরকে আহ, এই পরিভাষাটা হচ্ছে তাদের নিজস্ব, এটাকে তারা একদম নিজেদের শিআর বা নিজেদের কি আহ মানে তাদের এটা 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 তাদের বিশেষ পরিভাষা, এটা যদি এরকম বানিয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পরিভাষাটা আহলুস সুন্নাহর জন্য বর্জন করা উত্তম। এবং ক্ষেত্র বিশেষে সেটা এটা বর্জন করা, এটা ওয়াজিবও হতে পারে ক্ষেত্র বিশেষে। কিন্তু এমনিতেই যে কেউ হয়তো এই পরিভাষাটা ব্যবহার করছে, তাই বলে এই পরিভাষা অন্য কেউ যদি ব্যবহার করেন তাহলে তিনি শিয়া হয়ে গেলেন, কিংবা তার মধ্যে শিয়ার গন্ধ পাওয়া যায়, এরকম কথা বলা এটা অজ্ঞতার পরিচায়ক। যদি যেমন ধরেন হয়তো কোনো বিশেষ, এটা ড্রেসের ক্ষেত্রেও, পরিধানের ক্ষেত্রেও যে দেখা যায় যে কোনো বিশেষ ভাবে কোনো ড্রেস আপ করা, এটা অন্য কোনো ভিন্ন ধর্মী অমুসলিমদের শিআর হয়ে গেছে, এটা তাদের বৈশিষ্ট্য যে তারা এই ড্রেসটাই ব্যবহার করে। যদিও মূলত ওই ড্রেস ব্যবহার করা বা ওই ড্রেস পরিধান করা এটা ইসলামে হারাম না, এটা মুবাহ ছিল। কিন্তু কেউ হয়তো ওইটাকে তাদের নিজস্ব ড্রেস বানিয়ে নিয়েছে, তার জাতীয় পোশাক, কিংবা তাদের জাতীয় পরিভাষা, কিংবা ওই যে ভিন্ন ধর্মী মতাবলম্বী, আহ, বাতিল মতাবলম্বী কারো যদি তাদের নিজস্ব পরিভাষা হয়ে যায়, এটা নিজস্ব পরিধেয় হয়ে যায়, পরিধান হয়ে যায়, তাহলে ওইটাকে বর্জন করা উচিত। তো এই এই কথাগুলো মনে রাখবেন আপনারা ইনশাআল্লাহ।
আলী রাদিয়াল্লাহু আনহু, তাহলে এই যে মাওলা আলী, এটার উৎপত্তি কোথা থেকে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুন মাওলাহ। এবং এই যে হাদিসগুলো আমরা উল্লেখ করছি, এই সবগুলোই সাহিহ কিংবা হাসান পর্যায়ের হাদিস। অনেকগুলো আছে, সাহিহ মুসলিমের, সাহিহ বুখারীর হাদিসও আমরা বলেছি। আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে পা দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, যেটা আলী রাদিয়াল্লাহু আনহুর বলতে গেলে যে এটা এটা একটা তার বিশেষ আহ, একটা বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো সাহাবী এই সুযোগ পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে পা দিয়ে দাঁড়িয়েছিলেন। এবং সেটা কখন? আবু মারিয়াম থেকে বর্ণিত, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ইনতালাকতু আনা ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতাইনা আল কাবা ফাকাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস ওয়া সাআদা আলা মানকিবাইয়া। আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুইজনে কাবাতে আসলাম। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি বসো। আমি বসলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধে পা দিয়ে তিনি পা দিয়ে দাঁড়ালেন। তো আমি বসা থেকে উঠতে গেলাম। ওইখানে মূল উদ্দেশ্য ছিল ওই কাবার উপরে কিছু মূর্তি ছিল, ওইগুলাকে অপসারণ করা। এই উদ্দেশ্যে ওই উঁচা অংশগুলো থেকে নাগাল পাওয়া যাচ্ছিল না। তো যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি বসো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে চড়লেন। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু উঠতে গেলেন, ফাযাহাবতু লিআনহাদা বিহি ফারাআ মিন্নী যুফান। আমি যখন দাঁড়াতে যাব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি আসলে দাঁড়াতে পারছি না, বা আমি আমার মধ্যে দুর্বলতা অনুভব করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজালা, তিনি নেমে পড়লেন। ওয়া জালাসা লি নবিয়্যুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে থেকে নেমে পড়লেন। যখন তিনি দেখলেন যে আমি দাঁড়াতে পারছি না, ওই ভার আমি নিতে পারছি না, আমার মধ্যে তিনি দুর্বলতা দেখলেন, তখন তিনি নেমে বসে পড়লেন এবং আমাকে বললেন যে তুমি আমার কাঁধে উঠো। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসআদতু আলা মানকিবাইহি ফাসআদতু আলা মানকিবাইহি, আমি তার কাঁধে উঠলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু ফানাহাদা বি, তিনি আমাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে উঠিয়ে আমি, তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাইন্নাহু লা ইউখায়্যালু ইলাইয়া আন্নী লাউ শি'তু লানিলতু উফুকাস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে কাঁধে নিয়ে তিনি দাঁড়ালেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় আকাশ ছুঁয়ে 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 ফেলবো, এরকম মনে হচ্ছিল আমার কাছে। তো এটাও মুসনাদে আহমদের হাদিস, এবং হাদিস এটা গ্রহণযোগ্য হাদিস, সাহিহ হাসান। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে পা রাখছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে। এই যে শারাফ, এই সৌভাগ্য আলী রাদিয়াল্লাহু আনহু লাভ করছেন। আবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ওঠার মতো যে শরফ, এই শরফও তিনি লাভ করছেন। মূল কথা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু, তার আমরা আগেই বলেছি যে তার অসংখ্য মানাকিব, অসংখ্য বৈশিষ্ট্য এবং মর্যাদার সম্পর্কে অনেকগুলো বর্ণনা আছে, বিশুদ্ধ বর্ণনা, যেগুলো আসলে অন্য কোনো সাহাবী বা অন্য কোনো খলিফা সম্পর্কে বর্ণিত নেই। তো এগুলার কারণেই অনেকে তার সম্পর্কে বেশি করছে বাড়াবাড়ি, আবার কেউ কম করছে, কেউ এটাতে ঈর্ষা পোষণ করছে, হিংসা পোষণ করছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে হেয় করার চেষ্টা করছে। যেমন ইমাম জুহরি রাহিমাহুল্লাহর তার ওই বর্ণনা থেকে যেটা আমরা জানলাম যে সুলহ হুদায়বিয়ার লেখক কে ছিলেন, এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস না করে, তিনি মামারকে বলছেন যে তুমি আমাকে জিজ্ঞেস না করে যদি বনু উমাইয়ার কাউকে জিজ্ঞেস করতে, তাহলে তারা বলতো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু লিখছেন। তো এইগুলা ছিল পারস্পরিক ঈর্ষা বা জেলাস, এইগুলা থেকেই পরবর্তীতে এইগুলা
প্রচণ্ড আকার ধারণ করে এবং এই ক্ষেত্রে অনেকেই পথভ্রষ্ট হয়। আলী রাদিয়াল্লাহু আনহু মানাকিব সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি। এবার আর একটা বিষয় সংক্ষিপ্ত, যেখানে যে বিষয়টা নিয়েও মুসলিমদের মধ্যে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়, সেটা হলো যে আমরা জানি যে ইসলামে একাধিক বিয়ে এটা মাশরু'। একাধিক বিয়ের অনুমোদন ইসলামে আছে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ের জন্য যে শুরুতগুলো, কন্ডিশনসগুলো, সেগুলো বলে দিয়েছেন। অবশ্যই যদি কারো সামর্থ্য থাকে এবং সে যদি আদাল মেনটেন করতে পারে, ইনসাফ মেনটেন করতে পারে, তাহলে সেটা সে করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একাধিক বিয়ে করছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই একাধিক বিয়ে করছেন। কিন্তু দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু এই যে এই ফাতহে মক্কার পরে তিনি আবু জেহেলের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় আবু জাহেলের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন। তো এই খবর যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছালো, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইন্না কওমাকা ইয়াতাহাদ্দাসুনা আন্নাকা লা তাগযাব লিবানাতিক ওয়া হাদা আলী নাকিহান ইবনাতা আবি জাহল। তে দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আপনার কওম, আপনার গোত্রের লোকলা বলা বলি করছে যে আপনি নাকি আপনার মেয়েদের কোনো দুঃখ কষ্ট দেখলে আপনার কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না। হ্যাঁ, আপনি কোনো প্রতিক্রিয়া দেখান না। এই যে আলী আবু জেহেলের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে দাঁড়ালেন, খুতবা পড়লেন। তারপরে তিনি বললেন, আম্মা বাদ ফাইন্নী আনকাহতু আবুল আস ইবনে রাবী' ফাহাদ্দাসানি ফাসাদাকানি ওয়া ওয়া'আদানি ফাওয়াফালি ওয়া ইন্নামা ফাতিমাতু বাদআতুম মিন্নী ইউযিনি মা আযাহা ওয়া ইন্নাহা ওয়াল্লাহি লা তাজতামিউ বিনতু রাসূলিল্লাহি ওয়া বিনতু আদুবিল্লাহ ইনদা রাজুলিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে বললেন যে আমি আবুল আস ইবনে রাবীর কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি। ওই যে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছিলেন আবুল আস ইবনে রাবীর কাছে। তো তিনি বলছেন যে আমি আবুল আস ইবনে রাবীর কাছেও বিয়ে দিয়েছি আমার মেয়েকে। আবুল আস আমার কাছে আমাকে যে কথা দিয়েছিল সে তার কথা রেখেছে। আমার কাছে সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা সে রেখেছে। মানে ওই তার আগের মেয়ের জামাই আরেক মেয়ের জামাইয়ের উদ্ধৃতি দিলেন তিনি। দেখেন এর মধ্যে হিকমা আছে। তো যে বলছেন আমি আবুল আস ইবনে রাবীর কাছেও মেয়ে বিয়ে দিছি, সে আমাকে যে কথা দিছিল সে কথা রাখছে, সে যে ওয়াদা করেছিল ওয়াদা পুরা করছে। আর ফাতিমা বাদআতুম মিন্নি, ফাতিমা আমার টুকরা, সে আমার অঙ্গ। ইউযিনি মা আযাহা, যে বিষয়টা ফাতিমাকে কষ্ট দেয় সেটা আমাকেও কষ্ট দেয়। যে কোনো বিষয়ে যদি ফাতিমা কষ্ট পায় তাহলে সেটা আমি কষ্ট পাবো। ওয়া ইন্নাহা ওয়াল্লাহি
লা তাজতামিউ বিনতু রাসূলিল্লাহ ওয়া বিনতু আদুবিল্লাহ ইনদা রাজুলিন ওয়াহিদিন আবাদা। আর আল্লাহর শপথ, রাসূলের মেয়ে আর আল্লাহর দুশমনের মেয়ে একই পুরুষের সাথে একত্রে কখনো থাকতে পারে না, কখনো একত্রিত হতে পারে না। যদিও যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের যে মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন, তিনি মুসলিমা ছিলেন, অবশ্যই তিনি মুসলিমা ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে ফাতিমা বাদআতুম মিন্নি ইউযিনি মা আযাহা, যে বিষয়ে ফাতিমাকে কষ্ট দেয় সেটা আমাকে কষ্ট দেয়। আর আল্লাহর রসুলের মেয়ে আর আল্লাহর শত্রুর মেয়ে দুইজন একত্রে একই একই লোকের অধীনে থাকতে পারে না, একত্রিত থাকতে পারে না। যখন এই খুতবা আলী রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছালো, ফাতারাকা আলিয়ুন আল খিতবা, তিনি এই প্রস্তাব বর্জন করলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি। তো এই জায়গাতে প্রশ্নটা হলো এই জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একাধিক বিয়ে করলেন, অন্যান্য সাহাবীরাও একাধিক বিয়ে করলেন, কেন তিনি তার মেয়ের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন দিলেন? তো এর জবাব আসলে এই হাদিসের মধ্যেই আছে। এর জবাব এই হাদিসের মধ্যেই আছে। প্রথমত কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কিত অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই খুতবার মধ্যে তিনি বলেছেন যে দেখো আমি যে আমি কি করছি না, লা উহারিমু হালালান ওয়ালা উহিল্লু হারামান, যে আল্লাহ যা কিছু হালাল করছেন আমি সেটাকে হারাম করছি না, আর আল্লাহ যে বিষয়গুলোকে হারাম করছেন ওইটাকে আমি হালাল করছি না। আমি শুধু বলছি যে বিষয়টা ফাতিমাকে কষ্ট দেয় সেটা আমাকে কষ্ট দেয়। আমি শুধু বলছি যে আল্লাহর রসুলের মেয়ে এবং আল্লাহর দুশমনের মেয়ে একই ব্যক্তির অধীনে একত্রে থাকতে পারে না। এই দুইটা পয়েন্টই হলো মূল কথা। তো সুতরাং এখানে ওই যে শুবহাত তৈরি করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বার্থপরের মতো নিজের মেয়ের ক্ষেত্রে একাধিক বিয়ের কি অনুমতি দেননি আলীকে, এটা আসলে বিষয়টা ওরকম আদৌ না। তিনি একাধিক বিয়ের বিষয়টাকে আলীর জন্য হারাম করেননি, যে আলী একাধিক বিয়ে করতে পারবেন না সেটা হারাম করেননি। যে কারণ দেখা যায় যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু তো আরো অনেকগুলো বিয়ে করছেন। কিন্তু এখানে বিষয়টা কি, এখানে প্রথম বিষয়টা হলো যে এই বিয়ে করলে প্রথমত দেখেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অবস্থান কি, মা হারা মেয়ে। তারপরে যখন এই প্রস্তাব আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যে আবু জাহেলের মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন, ওই সময়ে কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অন্যান্য বোন যারা আছেন তারাও মারা গেছেন। তো না আছে মা, না আছে তার কোনো ভাই, না আছে তার কোনো বোন, একমাত্র কি জীবিত আছেন তার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে। মানুষ হিসাবে ছোট মেয়ের প্রতি বাবা মায়ের ভালোবাসাটা এমনিতেই একটু বেশি থাকে। তাছাড়া তাকে সান্ত্বনা দেওয়ার মতো, যে অনেক সময় মেয়ের মা যদি থাকেন তাহলে মা মেয়েকে অনেক বিষয়ে সান্ত্বনা দিতে পারে, বুঝে রাখতে পারে। কিন্তু এই মেয়েটা, কারণ বাবার কাছে সবকিছু বলার সুযোগ নেই, বা মা যেভাবে একটা মেয়েকে সান্ত্বনা দিতে পারে সেটা বাবা যত চেষ্টাই করুক কিন্তু সেভাবে পারে না। এটা খুবই স্বাভাবিক জিনিস। তো ফাতেমার এত সব কষ্টের উপরে যখন আলী যদি তার সামনে আরেকটা বিয়ে করেন, তো এটা তার জন্য খুবই কষ্টকর হবে। আর মানুষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ের এই কষ্টে নিজেও কষ্ট পাবেন। যদি কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট লেগে যায়, তাহলে সেটা আলীর জন্য, আলীর পরকালের জন্য এটা খুবই খারাপ ফল বয়ে নিয়ে আসবে। কারণ কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার দ্বারা কাজের দ্বারা কোনোভাবে কোনো মুমিনের কষ্ট দেয়া এটা হারাম।
কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি অভিসম্পাত, এবং আল্লাহ তাদের জন্য আযাবে মুহিন, অত্যন্ত অপমানজনক শাস্তি তৈরি করে রাখছেন। যারা কাদের জন্য? আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কাদের জন্য? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার মধ্যে যে কোনো রকমের কষ্ট, কথার দ্বারা, কাজের দ্বারা, আচরণের দ্বারা কেউ যদি এমন কিছু করে যেটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, তাহলে তার জন্য অপমানজনক শাস্তি নির্ধারিত রয়েছে, তার প্রতি আল্লাহর অভিসম্পাত দুনিয়াতে এবং আখেরাতে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইমাম নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন যে এখানে ইউযুনা, এই যে আজিয়াত বা কষ্ট বলতে সব ধরনের কষ্ট এর মধ্যে অন্তর্ভুক্ত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে আরেকটা কথা বলেছেন যে যে সমস্ত কোরআনে কারীমের যে আয়াতগুলোতে আযাবে মুহিন, অপমানজনক শাস্তির কথা বলা হয়েছে, এইগুলা সবগুলাই কাফিরদের সম্পর্কে। মানে আযাবে মুহিন কাফিরদের জন্য এটা নির্ধারিত। অনেকগুলো আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। তো আযাবে মুহিনের উল্লেখ যেখানেই আছে কোরআনে কারীমে, এটা বোঝা গেল যে এটা কাফেরদের সম্পর্কে এবং এটা কাফেরদের জন্য নির্ধারিত। সেই শাস্তির কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কাদের সম্পর্কে? আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য সেই একই শাস্তির কথা বলেছেন। কত ভয়ঙ্কর শাস্তি! তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে যে নোক্তাটা তিনি উল্লেখ করেছেন, যে যেখানে তোমরা দেখবা যে আযাবে মুহিনের কথা আছে, এটা কুফফারদের সম্পর্কে, তাদের জন্য। আর যেখানে আযাবে আজিম, আযাবুন আজিম এর কথা উল্লেখ আছে, সেটা আসলে মুমিনদেরকে, তাদেরকে শাসানো হয়েছে, মুমিনদেরকে ধমকানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য বলা হয়েছে। যেমন কোরআনে কারীমে অনেকগুলো আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আযাবুন আজিমের কথা বলছেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি আল্লাহর ফয়সালা আগে থেকে নির্ধারণ না থাকতো, তাহলে তোমরা যা করছো তাতে তোমরা আযাবে আজিমের, তো আযাবে আজিম তোমাদের কাছে পৌঁছাতো। মানে আযাবে আজিম, তোমরা মানে এক বিরাট শাস্তির মুখোমুখি হতে। তো আযাবে আজিম এটা মুমিনদের জন্য, আর আযাবে মুহিন যেটা, এটা কাফেরদের জন্য। তো এখন মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? যাতে এটা আলীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রকাশ, যে কোনোভাবে মানুষ হিসাবে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তিনি বলছেন, ফাতিমা বাদআতুম মিন্নি, ফাতিমা আমার টুকরা, আমার জানের কলিজার টুকরা। যদিও বাদাতুনের অর্থ কলিজার টুকরা না, কিন্তু এটা মানে পরিভাষা এবং আনুষঙ্গিক বিষয়গুলো এই বিষয়টাই বোঝাচ্ছে। আমার আমার ফাতিমা আমার আমার টুকরা। যে বিষয়ে ফাতেমাকে কষ্ট দেয় সেটা আমাকেও কষ্ট দেয়। কোনো কারণে যদি ফাতেমা কষ্ট পান, তো আমি কষ্ট পাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে যান আলীর ওই কাজের কারণে, যদিও সেই কাজটা কি আছে আলীর জন্য মুবাহ, আলীর জন্য সেটা হালাল, শরীয় সম্মত, কিন্তু মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট পৌঁছে যেতে পারে। এতে করে আলীর চরমভাবে ক্ষতিগ্রস্ত, আলী চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চাননি যে আলী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন দুনিয়া থেকে আখিরাতে। এজন্য তাকে বারণ করছেন এবং বলছেন যে না, আমি আল্লাহ কি করতে এই আলীকে কখনো এই পারমিশন দেব না। এবং এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় আসছে যে এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলছেন যে আমি তাকে এই পারমিশন দেব না, আমি তাকে এই পারমিশন দেব না, যাতে আলীর দুনিয়া এবং আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়। তো এটা গেল একটা কারণ। দ্বিতীয় বিষয়,
যে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার আরেক মেয়ের জামাইয়ের উদ্ধৃতি দিলেন বিষয়টাকে যাতে আলী সহজভাবে নেন, যে দেখো আমি আমার আরেক মেয়ে জাইনাবকেও বিয়ে দিয়েছিলাম, সেই মেয়ের জামাইও আমার সাথে যে ওয়াদা করছে সে তার কথা রাখছে, ওয়াদা খেলাফ করেনি। হ্যাঁ, সে তার সত্যবাদিতার পরিচয় দিছে, মানে ওই জামাইও আমাকে কোনোভাবে কষ্ট দেয়নি। হ্যাঁ, তো এটা অনেক সময় পারিবারিকভাবে আমরা সামাজিকভাবেও দেখি যে অনেক ক্ষেত্রে পারিবারিক কলহ, মানে বিভিন্ন বিষয় নিয়ে অন্যান্য মেয়ের জামাইয়ের বা আত্মীয় স্বজনের অনেকের উদ্ধৃতি দেয়া হয় যে দেখো ওরা এইভাবে করছে, ওরা এইভাবে করছে, তোমরা এইভাবে করো। তো এইভাবে করা বা এইভাবে বলাটা সামাজিক পারিবারিক বিষয় আদিতে এই বিষয়গুলোর উদ্ধৃতি দেয়া, উল্লেখ করা, এটাও কিন্তু মেনে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু জন্য বিষয়টা যেন হালকা হয়, তিনি যেন বিষয়টাকে ভিন্নভাবে না নেন, এই কারণে উদ্ধৃতি দিলেন, না দিলেও পারতেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই নিষেধ করার কারণ হচ্ছে যাতে করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দিনের মধ্যে কোনো ফিতনা না আসে, কারণ তিনি এই বিষয়টা হয়তো বরদাস্ত করতে পারবেন না, কারণ সব মহিলারা, সব মেয়েরা একই রকম হন না, কারো মধ্যে গায়রা বেশি থাকে। হ্যাঁ, তো এই কারণে হয়তো তার দিনের মধ্যে কোনো ফিতনা চলে আসতে পারে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করছেন। এবং বুখারীর অন্য বর্ণনা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আতাখাওয়াফু আন তুফতানা ফি দীনিহা, আমার ভয় হচ্ছে যে যদি আলী এরকম কিছু করেন তাহলে ফাতিমার দিনের মধ্যে ফিতনা হয়ে যাবে, কারণ তিনি হয়তো এই বিষয়টাকে টলারেট করতে পারবেন না, এবং হয়তো তিনি এমন কোনো আচরণ করবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে তার করা এটা অনুচিত হবে। কিন্তু সবকিছুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হন আর স্ত্রী হন, যেই হন না কেন, তিনি তো সবশেষে মানুষ। তো মানব প্রকৃতি অনুযায়ী হয়তো তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এমন কোনো আচরণ করতে পারেন যে আলী কষ্ট পেতে পারেন, তাহলে স্বামীকে কষ্ট দেয়া হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে তার জন্য করাটা উচিত হবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফাতিমাতা মিন্নি, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফাতিমা মিন্নি ওয়া আনা আতাখাওয়াফ আন তুফতানা ফি দীনিহা, আমি ভয় করছি যে তার দিনের মধ্যে ফিতনা আসে কিনা। এখন তার দিনের মধ্যে ফিতনা আসে কিনা, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করার পিছনে মূল কারণ কি? এটা মাসলাহাত বা কল্যাণের উদ্দেশ্যেই করা হয় একাধিক বিয়ে, যে এটার মধ্যে যখন কল্যাণ থাকে তখনই কিন্তু একাধিক বিয়ে করা হয়। কিন্তু একাধিক বিয়ে এটা যদি কোনো ফিতনার কারণ হয় তাহলে সেটা করা যাবে না, সেটা পুরুষের জন্য হোক কিংবা একজন নারীর জন্য হোক। একজন পুরুষ সে যদি একাধিক বিয়ে করতে চায় এবং সে যদি এইটুকু বুঝতে পারে যে এদের মধ্যে আদাল ইনসাফ মেনটেন করা, সমতা মেনটেন করা তার পক্ষে সম্ভব হবে না, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের অনুমতি তার জন্য নেই। বাহ্যিকভাবে, হ্যাঁ, অন্তরের বিষয়টা ভিন্ন, বাহ্যিকভাবে যতটুকু সমতা বজায় রাখা দরকার ততটুকু তাকে রাখতে হবে। সে যদি সেটা মনে করে যে এটা তার পক্ষে সম্ভব হবে না, এই ক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে কোনোভাবেই ঠিক হবে না। তো একাধিক বিয়ের পিছনে মাকসুদ হচ্ছে, মাসলাহাতটা হচ্ছে মাকসুদ, এটার মধ্যে কল্যাণ থাকতে হবে, এটার মধ্যে কোনো বেনিফিট থাকতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে বেনিফিটের পরিবর্তে এটার মধ্যে কি হবে, খাসারা বা ক্ষতি বেশি, তাহলে সেই ক্ষেত্রে একাধিক বিয়ের অনুমতি নেই। এটা ব্যক্তির জন্য, স্বামীর জন্য এটা কি হতে পারে, তার জন্য তার অকল্যাণের কারণ হতে পারে, অনিষ্টের কারণ হতে পারে। অনুরূপভাবে একজন স্ত্রীর ক্ষেত্রেও সে যদি মনে করে যে স্বামী একাধিক বিয়ে করলে এটা তার দিনের জন্য ফিতনা হয়ে যাবে, তাহলে সেটাও সে প্রকাশ করতে পারে। তো এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলছেন যে ফাতিমা আমার, এবং আমি ভয় করছি যে তার দিনের মধ্যে কোনো ফিতনা চলে আসবে।
আতাখাওয়াফান তুফতানা ফি দীনিহা, এর জন্য তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বারণ করছেন। তৃতীয় কারণ হলো, যেটা হাদিসের মধ্যে সুস্পষ্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আরেকদিকে ইসলামের কট্টর দুশমন শত্রু আবু জাহেলের মেয়ে। তো বাহ্যিকভাবে যদিও আবু জাহেলের মেয়ে, তিনি ওই সময় তিনি যাকে বিয়ের প্রস্তাব আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন তিনি মুসলিমা, বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু বাহ্যিকভাবে সামাজিকভাবে বিষয়টা কি হচ্ছে যে একই ঘরে একই ব্যক্তির অধীনে একই সময়ে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে স্ত্রী হিসাবে আছেন, ইসলামের কট্টর দুশমন আবু জাহেলের মেয়েও তার স্ত্রী হিসাবে আছে। এই বিষয়টা আসলে খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত অপছন্দনীয় ছিল। কারণ আবু জাহেল ইসলামের একদম নাম করা সুস্পষ্ট কট্টর কি ছিল, দুশমন ছিল। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে এটা মানে ইসলাম এবং হক এবং বাতিল, যেহেতু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়াতে, তখন তিনি সবাই তাকে চিনত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে তার মান মর্যাদা ছিল, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। ওইদিকে আবু জাহেলও কিন্তু নামকরা লোক ছিল যে এটা ইসলামের প্রচন্ড শত্রু। তো দুই মেরুর দুইজনের মেয়ে একই ঘরে একই ব্যক্তির অধীনে, এই জিনিসটা সামাজিকভাবে অপছন্দ ছিল আর অত্যন্ত বেমানান ছিল, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমি তোমাকে পারমিশন দেয়া যাবে না। তো এই পারমিশন না দেওয়ার অর্থ এই না যে একই সাথে একাধিক স্ত্রী রাখা যাবে না, এটা না। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা হালাল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হারাম করতে পারেন না, এবং তিনি হারাম করেনও নি। এবং যেটা তার বক্তব্য খুতবাতে ওই বিষয়টাও আছে যে আমি কোনো হালালকে হারাম করছি না এবং কোনো হারামকে হালাল করছি না। তবে বিষয় হলো এই, যাতে ফাতেমার দিনের মধ্যে ফিতনা না হয়, ফাতেমা যেন কষ্ট না পান, ফাতেমা কষ্ট পেলে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে এটা আলীর ক্ষতির কারণ হবে, আমি সেটা চাই না। আর রসুলের মেয়ে এবং রসুলের দুশ্মনের মেয়ে, ইসলামের দুশ্মনের মেয়ে যেন একই সাথে না হয়। চতুর্থ কারণ আরেকটা উলামায়ে কেরামরা বলছেন যে সেটা হচ্ছে যে এই বিশেষ বিষয়টা কেবলমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য, এটা তার খুসুসিয়া ছিল। কারণ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তো ফাতিমার সম্মানে এই নিষেধ দেয়া হয়েছে। তার যে অবস্থান, তার যে মর্যাদা, ওইটার প্রতি লক্ষ্য রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এটা তার বিশেষ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার জন্য খাস ছিল। এবং আরেকটা বিষয় যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বিয়ের পরে সাধারণত স্ত্রীরা স্বামীর মর্যাদায় মর্যাদাবান হন। স্ত্রী বিয়ের আগে তিনি কোন স্ট্যাটাসের ছিলেন সেটা আসলে খুব বড় বিষয় না, কিন্তু স্বামীর যে স্ট্যাটাস থাকে ওই স্ট্যাটাসই কিন্তু স্ত্রী পরিচিত হন। তো এখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে দুইটা বিষয় ছিল। প্রথমত, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ মর্যাদা সামাজিক অবস্থান সব দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু একটা একটা বিশেষ অবস্থান ছিল। তো যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিসাবে তিনি ওই বৈশিষ্ট্য এবং ওই মর্যাদার অধিকারী। আবার এইদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে তার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে। দিনের দিক থেকে তিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর থেকে বড় মর্যাদাবান, সামাজিক বলেন বা এই সারা দুনিয়ার দিক থেকে বলেন, তার থেকে বেশি মর্যাদাবান আর কি আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বংশমর্যাদা সব দিক থেকেই। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার নিজস্ব পরিচয় যেটা, এটাও বিশেষ মর্যাদার দাবি রাখে। আবার তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিসাবে তার একটা বিশেষ মর্যাদা ছিল।
তো এই উভয় মর্যাদার অধিকারিণী একজন মেয়ের সাথে ইসলামের একজন দুশ্মন আবু জেহেলের মেয়ে একসাথে থাকবে, এই যে ভারসাম্যটা এখানে বিনষ্ট হয়ে যাবে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর এই কাজটাকে তিনি পছন্দ করেননি। এই 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 হলো বিশেষ কারণগুলো। এর বাইরে অন্য কোনো কারণ বা এটা নিয়ে অন্য কোনো সন্দেহের অবকাশ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ক্ষেত্রে পক্ষপাত করছেন, অন্যের জন্য যেটা পছন্দ করেন তিনি সেটা নিজের মেয়ের জন্য পছন্দ করেননি, এরকম কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই। এই বিষয়গুলো যদি ইনশাআল্লাহ আপনাদের জানা থাকে, তাহলে ইসলামের দুশ্মনরা বা বাতিলপন্থীরা যখন এই সমস্ত বিষয়ে কিছু বলবে, আমরা ইনশাআল্লাহ এই জবাবগুলো তাদের মুখের উপরে ছুড়ে দিতে পারবো। আর জবাবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসেই আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনের বিষয়গুলো সঠিকভাবে জানার, বুঝার এবং দ্বীনের বিষয়গুলোকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার তৌফিক দান করুন, এবং আমরা যেন সঠিকভাবে বাতিলের মোকাবেলা করতে পারি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।